হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই প্রীতিস ব্লগে। তো দেখো, আজকে আমার ছেলের স্কুলে প্রোগ্রাম, তাই আমরা সকাল সকাল স্কুলে চলে এসেছি 9টার মধ্যে। তো এখন বাজে 10:30, এখন সবে আরম্ভ হচ্ছে। এই সাইডে দেখো সব প্যারেন্টসরা বসে আছে, এই সাইডে যারা পার্টিসিপেট করবে তারা, তারপরে স্যার ম্যাম সবাই আছে। তো দেখো এখন কিন্তু ড্রামের তালে তালে সবাই আসছে, আর কি মুখে যেন কিছু ওরা বলছে, আমরা বুঝতে পারছি না সঠিক। আর বুঝতে পারলে তোমাদেরকে শোনাতে পারলাম না, কারণ যদি কপিরাইট চলে আসে, ওই জন্য আমি সাউন্ডটা দেইনি। তবে খুব সুন্দর লাগছিলো, আর আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি, নইলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তার জন্য মানে এরকম দেখাচ্ছে যে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি আসছে, কিন্তু একদমই ওরা এরকম তাড়াতাড়ি আসছিল না। বেশ খুব সুন্দর আস্তে আস্তে সবাই আসছিল, খুব ভালো লাগছিল দেখতে। তো তোমরাও ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো তোমরা। তো এই যে স্কুল লাইফটা কিন্তু সত্যি, মানে ওরা হয়তো এখন ভাবছে যে কবে পড়াশোনাটা শেষ হবে, যারা ছোট ছোট বাচ্চা আছে তারা এরকম ভাবে, কিন্তু এখন আমরা বুঝতে পারি যে স্কুল লাইফটা কত আনন্দর, কত মজার। কারণ এক সময় ছিল যেটা আমরাও এরকম করে এসেছি আমাদের স্কুলে। প্রত্যেক বছর সেই ছোট থেকে যখন আর কি ক্লাস 6-এ পড়ি আমি, তখন থেকেই স্কুলে ড্যান্স করতাম, আর কি গ্রুপ ড্যান্স যেগুলো হয় স্কুলে। তো সেগুলো পুরো 12 পর্যন্ত আমি ড্যান্স করেছি স্কুলেই, তারপরে প্রাইজও পেয়েছি। খুব ভালো লাগে। আর ওই দিনটার কথা মনে পড়লে সত্যি, মানে এখন যারা করে আমাদের স্কুলের সাথেও আর কি ফেসবুকে লিঙ্ক মানে আছে, ফ্রেন্ড রিকোয়েস্ট আছে, অ্যাকসেপ্ট করা আছে। তো যখন স্কুল প্রোগ্রাম হয় ভিডিও ছাড়লে তখন আমরা দেখতে পাই, তো সত্যি সেই দিনটা খুব খারাপ লাগে যে ইস, আজকে আমি যেতে পারলাম না। হয়তো আজকে আমার নাচের বয়স নেই, কিন্তু দেখতে তো পারতাম। দেখলে খুব ভালো লাগে, কিন্তু বাপের বাড়িও তো খুব একটা যাওয়া হয় না যে দেখব, কিন্তু ওই দিনটা খুব মিস করি। তো তারপরে দেখো এদের স্কুলে কিন্তু মানে পতাকার কালারেই, ফ্ল্যাগ কালারেই তোমার হচ্ছে বেলুন ছাড়লো আকাশে। তো খুব ভালো লাগছিলো ওই সময়টা যখন বেলুনটা ছাড়লো, তোমরা দেখতেই পেলে। তারপরে দেখো এখন ড্যান্স করছে, কত ছোট্ট ছোট্ট বাচ্চা আছে দেখো ওর ভিতরে, আবার অনেকে বড় বড়ও আছে। মানে ক্লাস হচ্ছে 3-4, এদের 5, এদেরই মানে এরকম বাচ্চারাই সব ডান্স করছে। প্রদীপ হাতে নিয়ে ডান্সটা করছিল। গানটাও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, আর স্পিডটা বাড়িয়ে দিয়েছি বলে এরকম মনে হচ্ছে, কিন্তু খুব সুন্দর আস্তে আস্তে ডান্স করছিল, খুব ভালো লাগছিল দেখতে। তো এবছর খুব একটা মানে বড় করে অনুষ্ঠান এই স্কুলে হলো না, মানে ছেলেদের স্কুলে। নইলে প্রত্যেক বছর সন্ধেবেলায় কিন্তু সন্ধেবেলায় হয় বেশ স্টেজ করে লাইটিং, মানে অনেক সুন্দর লাগে। কিন্তু এবছর দেখলাম দিনের বেলায় করেছে, মানে সকালবেলায়। আর বেশি কিছু মানে প্রোগ্রাম করেনি, কারণ সামনেই পরীক্ষা চলে এসেছে। মানে ওদের এখনও সেকেন্ড ইউনিট টেস্ট হয়নি, ওদের জানুয়ারিতে সেকেন্ড ইউনিট টেস্ট হবে, আর ফেব্রুয়ারির দিকে তোমার হচ্ছে ফাইনাল পরীক্ষা হবে। তো পরীক্ষার সামনে, তো তার জন্য ছোটোখাটো করে অনুষ্ঠানটা করলো। তো ভালোই লাগছে। ওই মাঝে মাঝে মানে দু দল ডান্স করছে, এক দল ডান্স করছে, আবার খেলা হচ্ছে এরকম। তো দেখতে থাকো ভিডিওটা। এটা স্কুলের পিছন সাইডের মাঠে হচ্ছে, এটা মাটিগাড়ায়। আমি কিন্তু শিলিগুড়ি থেকে ভিডিওটা করছি, শিলিগুড়ির মাটিগাড়া রাস্তা দিয়ে এসে আর কি তুম্বা জ্যোতিতে যে স্কুলটা আছে ওয়েস্ট পয়েন্ট স্কুল, সেই ওয়েস্ট পয়েন্ট স্কুলে আজকে প্রোগ্রাম হচ্ছে। তো তারপরে দেখো কত ছোট্ট ছোট্ট বাচ্চারা সব নার্সারি LKGতে পড়ে, তারা মানে 100 মিটার দৌড় রান করছে। তো দেখতে খুব ভালো লাগছিলো। তারপরে দেখো এখানে ওই যে পিছনে মনে হয় হাত বেঁধে দিয়েছে, দিয়ে হচ্ছে দৌড় হলো। আবার এখানে দেখো বিস্কুট খেলা, মানে বিস্কুট কামড়ে নিয়ে দৌড়ে যেতে হবে। তো তোমরা বুঝতে পারছো কি আমি জানি না, ওখানে একটা সুতোতে আর কি বিস্কুট সব ঝোলানো আছে। তো এগুলো ছোট্ট ছোট্ট বেবি,
তো দেখো খুব ভালো লাগছে। তারপরে দেখো এই যে এলকেজি ইউকেজি সব 100 মিটার রান হলো, হচ্ছে বয়েজ, তারপরে এই যে গার্লস। তো এরকমভাবেই অনুষ্ঠানটা কমপ্লিট করেছে, মানে একবার ডান্স একবার খেলা। তো দেখো এখানে আবার দেখো সবাই দৌড়াবে মনে হচ্ছে। হ্যাঁ, এরা আবার একটু বড় বাচ্চা, মানে 1 হয়তো। তো সব 100 মিটার রান দৌড়লো। তারপরে এখানে দেখো 2 পায়ের ফাঁকে একটা করে বেলুন ঢুকিয়ে দিয়েছে, বেলুনটা নিয়ে আর কি হেঁটে হেঁটে যেতে হবে। তো কি মজার খেলা, সব ছোটো ছোটো বাচ্চাদের, বেশ দেখতে ভালোও লাগে, হাসিও পায়। আবার দেখো এখানে দেখো পাছা দিয়ে বেলুন ফাটিয়ে দৌড় মারতে হবে, কেউ তো ফাটাতেই পারলো না। তারপরে দেখো এই যে এখানে ড্রিল ড্যান্স হচ্ছে। তো এই ড্রিল ড্যান্সে কিন্তু আমার ছেলে আছে, ও নাম দিয়েছে বড় ছেলে। তো ড্রিল ড্যান্সটাও কিন্তু খুব সুন্দর হচ্ছে। তবু আমি এটা একটু আস্তে আস্তে তোমাদের সাথে মানে শেয়ার করলাম, দেখানোর চেষ্টা করলাম, কারণ স্পিডটা বেশি বাড়িয়ে দিচ্ছি তো কেমন লাগছিলো, তাই একটু স্পিড বাড়িয়েছি। কিন্তু তোমাদের সাথে আর কি ভয়েসটা শেয়ার করতে পারিনি, যে যে আর কি ড্রিলের যে গানটা হচ্ছিলো সেটা শেয়ার করতে পারিনি। দেখো বল হাতে নিয়ে খুব সুন্দর লাগছে দেখতে। তো এরপরে আরও কিছু খেলা হবে, কিন্তু আমরা বাড়ি চলে যাব। সেই সকালবেলায় এসেছি, এখন কিন্তু বাজে প্রায় 1টা। তো খিদেও পেয়ে গেছে। আর 2 ছেলেকে নিয়ে এসেছি, ছোটোটা ও স্যারেদের ওখানে আছে, ও খেলায় নাম দিয়েছে। তো 2 ছেলেকে নিয়ে আমি এখন বাড়ি চলে যাব। এদের এই ডান্সটা শেষ হলে ভিতরে স্টল দিয়েছে, মানে স্কুলের সামনের দিকে স্টল দিয়েছে, ওখান থেকে কিছু খাবার টাবার ওদের খাইয়ে বাড়ি চলে যাব। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আবারও বলছি, আমাকে একটু তোমরা সাপোর্ট করো, ভালোবাসা দিও। আমিও সবসময় সবাইকে ভালোবাসা দেব, সবার পাশে আছি, পাশে থাকবো। তো দেখতে থাকো ড্রিল ড্যান্সটা। এরা আবার একটু বড় আছে, মানে 3, 4, 5 এর বাচ্চারা। তো এখানে একটা স্মাইল করেছিল, দুটো চোখ, মানে দুটো চোখ আর মুখটা যেরকমভাবে স্মাইল থাকে ওরকমভাবে স্মাইল ওরা করবে। কিন্তু ফোনে তো মানে আমরা নিচে বসে ভিডিও করছি, তো তার জন্য সেভাবে আমি হয়তো বোঝাতে পারবো না। যারা আর কি ড্রোনে আর কি উপর থেকে ক্যামেরাটা করে, ওটাতে দেখতে খুব ভালো লাগে, মানে বোঝা যায় যে কি জিনিসটা হয়েছে। তো দেখো এখানে রাউন্ড হচ্ছে এখন। ভিতরে একটা রাউন্ড আছে। একটাই ছেলে মেয়ে সবাই। আগের যে ডান্সটা হয়েছিল ওই ডান্সটা সব মেয়েরা ছিল। এটাই 2টো লাইন না 3টে লাইন ছেলে আছে, আর 3-4টে লাইন মেয়ে। ছেলে মেয়ে মিশে আর কি ডান্সটা করিয়েছে, ড্রিল ডান্সটা। তাই ভাবি যে আগে আমাদের সময় ছিল তখন আমরা করেছি, এখন আজ থেকে মানে 10-12 বছরের বেশি হবে তখন স্কুল ছেড়েছি। তো তখন আমরা করেছিলাম স্কুলে। তো সেই দিনটার কথা অনুসরণ করে এখন ভাবি যে এখন আমার বাচ্চাদের সেই সময়টা এসেছে, স্কুলে ড্যান্স বা প্রোগ্রাম করবে, বাবারা করছে, তাই আমিও ওদেরকে বলি যে নাম দিবি, সব সময় নাম দিবি। হচ্ছে যখনই বলবে যে কে ড্যান্সে নাম দেবে, কে খেলায় নাম দেবে, সব কিছুতে নাম দিবি, পার্টিসিপেট করা যায়। এটাই তো মজা, স্কুল লাইফটা ওরাও মানে উপভোগ করুক, যে কেমন, পড়াশোনা তো করবেই, তার মধ্যে খেলাধুলো নাচ গান সব কিছুই করতে হবে, তবে তো মজাটা অনুভব করবে যে স্কুল লাইফটা কী। বড় হলে তো হয়ে গেল।
তো তারপরে দেখো ওই ডান্সটা শেষ হওয়ার পরে আবার এই যে খেলা করছে। তো এখন আমরা চলে যাব একটু দেখে, কারণ আর লেট করতে পারছি না, বাড়ি গিয়ে আবার আমাকে রান্না বান্না করতে হবে, অনেকটা লেট হয়ে গেছে। তারপরে আজকে আবার ছেলেরও ড্যান্স আছে, ড্যান্স ক্লাসে নিয়ে যেতে হবে, ছোটোটাকে আর কি ড্যান্স শেখাই আমি। তো এখানে দেখো বল নিয়ে, বল কালেক্ট করে ঝুড়িতে রাখছে, তারপরে ঝুড়ি নিয়ে মনে হচ্ছে দৌড়াতে হবে। এই খেলাটা তো দিদি নাম্বার ওয়ানেও থাকে।